মিটি ঝরা ধারাবাহিকের আগামী পর্বে তোমরা দেখতে পারবে রায় আর অনির্বাণের বিয়ে হচ্ছে। রায় আর অনির্বাণ বিয়ের মণ্ডপে বসে পড়েছে, আর রায় তখনই ওর মাকে বারবার ডেকে পাঠাচ্ছিল ওর পাশে বসার জন্য। এইদিকে ওর মা বিয়ের মণ্ডপে চলে আসে, আর আসার পরে রায়কে বলে, রায় তুমি তো জানো আমি বিধবা মানুষ, আমাকে বিয়েতে থাকতে নেই, তাও তুমি কেন আমাকে বারবার ডেকে পাঠাচ্ছ? আর ওইদিকে তো একটার পরে একটা অঘটন হয়েই চলেছে। তারপরে রায় বলেছে যে না মা, তুমি আমার এখানে এসে বসো। মেয়ে ও মার এই কথোপকথন শুনে বিয়ের পুরোহিত মশাই বলে উঠলেন, আপনার মেয়ে যখন চাইছে যে আপনি ওর পাশে বসুন তাহলে বসুন, কারণ এইসব নিয়ম কিন্তু আমাদের মতো মানুষেরাই বানিয়েছে, আর বিয়েটা হচ্ছে ঈশ্বরের লেখা। ঈশ্বরের লেখা কোনোদিনও খণ্ডাতে পারেনি কেউ। মুখে এসব কথা শুনে রায়ের মা রায়ের পাশে বসে পড়ল। দেখতে দেখতে রায় আর অনির্বাণের বিয়েটাও সম্পূর্ণ হলো। এখন হলো রায়ের বিদায়ের পালা। রায়ের বিদায়ের আগে ওর মা ওকে কাছে ডেকে বলে, মা তুমি কিন্তু সবসময় সংসারের দিকে মন রাখবে, আমাদের সংসারের কথা ভেবে তুমি কিন্তু নিজের সংসারে একদম অশান্তি করবে না। অনির্বাণের বাবাও একদম পছন্দ করে না যে তুমি বাইরে চাকরি করতে যাও। আমার সংসারের কথা ভেবে তুমি কিন্তু একদম বাইরে চাকরি করতে বেরোবে না, নিজের সংসারটা আগে দেখবে, তারপরে আমরা। তা এই কথা শুনে রায় বলে উঠল, মা তোমাকে কি অনির্বাণের বাবা মা কিছু বলেছে? বলো না, তোমাকে কি কেউ কিছু বলেছে? রায়ের মা রায়কে বলে, না না পাগলি মেয়ে, আমাকে কেউ কিছু বলেনি, আমি শুধু তোমার সংসারের কথা বলছি, তুমি কিন্তু কোনোদিনও আমার সংসারের কথা ভেবে নিজের সংসারের ক্ষতি করো না মা। না। তখন রায় বলে, আমি নতুন সংসারে কোনো দায়িত্ব অবহেলা করব না মা, আমি সব দায়িত্ব পালন করব, কিন্তু তাই বলে আমি পুরনো সংসার, এটা আমার আজীবন সংসার, এটা আমি কি করে আমি অস্বীকার করব? আমি নতুন সংসারের সাথে সাথে এই সংসারেরও দায়িত্ব পালন। মা মেয়ের এই কথোপকথন শেষ না হতেই হঠাৎ করে অনির্বাণের বোন এসে তাড়া দিতে শুরু করে। রায়ের মাকে বলে, মাসিমা এবার আমাদেরকে যেতে হবে, শুভক্ষণ বলেও তো কিছু আছে, তো এখন আমরা বেরোবো, আর জেঠু জেঠিও অনেকক্ষণ ধরে তাড়া দিচ্ছে, তো আমাদেরকে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিলে খুব ভালো হতো। তখন রায়ের মা রায়ের বৌদি ভাইকে বলে, বৌমা যাও, ওদেরকে বেরোনোর ব্যবস্থা করে দাও। তো বন্ধুরা, এই ছিল মিটি ঝরা ধারাবাহিকের আগামী পর্বের আপডেট। কেমন লাগলো অবশ্যই জানাবে। আমার ডেইলি লাইফস্টাইলের সাথে সাথে আমি এখন থেকে মিটি ঝরা ধারাবাহিকের আপডেট তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও, অল করে দিও, যাতে আমার ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। ভালো আছো? আমরা ভালো আছি। চলে এলাম একটা নতুন ব্লগের সাথে। সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু মিটি ঝরা ধারাবাহিকের আপডেট দিতে দিতেই তোমাদের সাথে কথা বলতে পারিনি। সকালবেলা ও বাজারে গেছিল, বাজার থেকে 2 রকমের মাছ নিয়ে এসেছে, আর ও মাছগুলো বেচতে বেচতে আমি ওইদিকে কাপড়গুলো ধুয়ে দিচ্ছিলাম, আর কাপড়গুলো ধোয়া হতে হতেই ওইদিকে কিন্তু ও মাছ বেচাগুলো একদম মাছ টাছ ধুয়ে টুয়ে একদম রেডি করে নিয়েছিল। আর কাপড় টাপড় ধোয়ার পরে স্নান টান করে পুজো টুজো দিয়ে আমি সকালবেলা খাইনি কিছু, তো তারপরে আমি সিদ্ধ ভাত করেছিলাম সকালবেলা, তো সিদ্ধ ভাত খেলাম একটু, খাওয়ার পরে এখন দুপুরের জন্য রান্না বান্না করছি। আর আজকে ছোট মাছ দিয়ে সজি কচুর রান্না করব। তো সেজন্য দেখো ছোট মাছগুলো ও ধুয়ে দিয়েছিল, ধুয়ে টুয়ে একদম রেডি করে নিয়েছিল হলুদ টলুদ মাখিয়ে। তো মাছগুলো ভেজে নিয়েছি, এখানে দেখো ভাজা মাছগুলো রেখে দিয়েছে। আর মাছগুলো যেহেতু খুবই ছোট ছিল, ভাজতে ভাজতে একদম মাছের যে কাটা টাটাগুলো যত কিছু আছে সব কিন্তু বের হয়ে এসেছে। তো মাছ, এই ছোট মাছ দিয়ে কচু কিন্তু খুব সুন্দর হয়, খুব টেস্টি লাগে। তো এটা কিন্তু আমার হাজবেন্ডকে তো খুবই পছন্দ করে, সেজন্য ওর জন্য এই রান্নাটা করেছি। আর ফেভারিট বলতে পারো, আমার সত্যি খুব ভালো লাগে এইভাবে কচু দিয়ে মাছের ঝোল। এদিকে ছেলের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে আমি আগেই খাইয়ে দিয়েছি। খাওয়ার পরে আজকে প্রচন্ড রোদ ছিল, সেজন্য আজকে আর পাটিটাতে পাতিনি, মাটিতেই বসে খাচ্ছিলাম সবাই। সবাই বলতে কি, দুজনেই, আমাদের ফ্যামিলিতে তো 3 জনই মেম্বার, আমি, আমার ছেলে, আমার হাজবেন্ড। তো ও খাওয়া হয়ে গেছে, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে 2 বাবা ছেলে ঘুমিয়ে পড়েছিল। আর ওর বাবা তো অনেকক্ষণ আগেই উঠে গেছে, আর ও উঠেনি, ও এইমাত্র উঠলো। তো উঠার পরে কান্নাকাটি করছিল, তো সেজন্য ওকে একটু আদর করে দিলাম, ওর সাথে একটু
একটু দুষ্টুমি করলাম, করার পরে এখন বিছানাটা গুছিয়ে নিই, কারণ দুই বাবা ছেলে মিলে বিছানাটার পুরো একদম একাকার অবস্থা করে রেখে দিয়েছে। ওরা দুজনেই এরকম বিছানায় শুলে একদম বিছানার অবস্থা একদম শেষ করে দিবে, যে এই দিকে মানে কোন দিক থেকে কোন দিকে যে যাবি বিছানার কোনো ঠিক নেই। তো এখন আমি বিছানার চাদরগুলো একটু গুছিয়ে নিচ্ছি, আর সন্ধ্যা হয়েছে যেহেতু ছেলের জন্য একটু খাবারও করতে হবে, তো জিজ্ঞাসা করি ও কি খায়। আর তাছাড়া ওর ফেভারিট ফলও নিয়ে এসেছে ওর বাবা। জানি না সন্ধ্যার সময় ফল খেতে চাইবে নাকি, যদি ফল খেতে চায় তাহলে ফল কেটে দেবো, আর যদি না চায় তাহলে হাতে কিছু বানিয়ে দিতে হবে। আর ওর বাবাও এদিকে তাড়া দিচ্ছিল, ওর বাবা বেরোবে একটু, কোথাও যাবে হয়তো। তো আমি যাই এখন চাটা করে নিব, আর নেওয়ার পরে ওর জন্য খাবার বানাবো। তো এইদিকে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, আর এইদিকে আমি ওর কাছ থেকে মোবাইলটা চাচ্ছিলাম, কারণ ও ঘুম থেকে উঠে মোবাইলটা নিয়ে বসেছে, হাত মুখ ধুয়ে দিতে হবে। তো যাই এখন রান্নাঘরে গিয়ে চাটা আগে বানিয়ে নিই। বিছানাটা তো গোছানো কমপ্লিট হয়ে গেল, আর এইদিকে ওর বাবা চাটা খাওয়ার পরে চলে গেছে। আর ওকে বলছিলাম যে বাবা তুমি কি খাবে, তারপরে ফলের ঝুড়ি নিয়ে চলে এসেছে, ফল খাবে ও। তো ও মৌসুমি খেতে খুবই ভালোবাসে, তো মৌসুমি নিয়ে চলে এসেছে পুরো, ওগুলো ওকে কেটে দিতে হবে। আর আমি দেখছিলাম যে কোনটা বেশি পাকা আছে, মানে কোনটা একটু বেশি দিন থাকবে আর কি। টাটকা যেগুলো আছে ওগুলো কাটিনি, আর যেগুলো একটু বেশি নরম আছে ওগুলো কাটতে হবে। তো সেগুলোই দেখছিলাম একটু টিপে টিপে। তো আজকে যেহেতু নিয়ে এসেছে আজকে যেহেতু নিয়ে এসেছে সেজন্য কিন্তু সবগুলো প্রায় টাটকাই ছিল। তো এইটা একটু বেশি পাকা দেখলাম, তো এটা সেজন্য কাটা শুরু করে দিয়েছি। আর এর সাথে সাথে ডালিমও নিয়ে এসেছিল, আপেলও নিয়ে এসেছে। আর এখনকার ডালিমগুলো বেশ মানে ভালো হয় না, মানে কি ভিতরে একটু পচা পচা হয়, আর কালারটা মানে লাল হয় না, সাদা হয়। কিন্তু এদিকে একটু মিষ্টি আছে, কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। যদিও আমি ডালিম একটা খুব পছন্দ করি না, কিন্তু দুপুরবেলা একটা কেটেছিলাম, কিন্তু বাজে একদম খেতে ছিল, অল্প হালকা মিষ্টি, আর তার সাথে সাথে মানে পুরো একদম সাদা পুরো ডালিমটায়। ডালিম যে কেটেছি, একটা ডালিমের যে লাল একটা ভাব থাকে, মানে এমনিতে তো ডালিমটা খুব লাল হয়, আর আজকে মানে এই সিজনের ডালিমগুলো সত্যি খুব সাদা, মানে ডালিমের মধ্যে একটু লাল ভাব নেই, শুধু পুরো মানে সাদা। তো সেজন্য ডালিম এখন মানে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, যে পছন্দ করে সাদা কালো কিছু দেখে না। আমার ছেলে যেহেতু পছন্দ করে, ও ওরকমই খায়, ও ওরকমই পছন্দ করে। আর এইদিকে আমি একটা মৌসুমি কেটে ফেলেছি, আরও কাটতে হবে, হয়তো ও খেতে খেতে কেটে দিব। আর তার সাথে সাথে কিন্তু আমিও একটু মৌসুমি খাবো। মৌসুমি আমার সত্যি অনেক ভালো লাগে। মৌসুমি তো কমলারই মতো, আর কমলা তো আমার একদম ফেভারিট, বলতে একদম খুবই ফেভারিট। কমলার কাছাকাছি না গেলেও একটু তো আছে কমলার মতো মৌসুমিতে, খেতে তো একটু হলেও একই রকম লাগে। তো সেজন্য কিন্তু মৌসুমিটাও খেতে আমার ভালো লাগে। আর কমলার কথা তো একদম মানে কি, কমলা আমার একদম ফেভারিট, আমার খুব ভালো লাগে। তো এইদিকে মৌসুমিটা কাটার পরে ও বায়না করছিল এখন ডালিম খাবে, তো ডালিম এখন কেটে দিচ্ছিলাম। আর দুপুরকার ডালিমের থেকে এখনকার ডালিমটা কিন্তু একটু হলেও ভালো ছিল, কারণ এই ডালিমটা একটু একটু লাল লাল ছিল, আর একটা খেয়ে দেখলাম মিষ্টিও আছে। তো সেজন্য কেটে দিচ্ছি, এখন পুরোটাই কেটে দিব, কারণ ভিতরটা একটু পচা পচা হয়ে গেছে। আজকেই নিয়ে এসেছে, আজকেই ফলের মানে এরকম অবস্থা। এটাকে আমি আর রাখবো না, এটা পুরো কেটে ছেলেকে দিয়ে দেবো, কতটা খাবে খাবে, বাদ বাকিটা ওর বাবার জন্য রেখে দেবো। ওর বাবাও ডালিম খেতে ভালোবাসে, তো বাদ বাকিটা ওর বাবার জন্য রেখে দেবো। আর এই দেখাও ছেলে মানে ওর মানে ফল পেলে ও একদম খুশি, ফল খেতেও খুবই ভালোবাসে। আর ফল খেতে খেতে এদিকে দুষ্টুমি করছিল, দেখো ক্যামেরার সামনে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। এইদিকে কিন্তু সে মানে কি বলবো, এর পরে কিন্তু ভিডিও আমি শুট করতে পারিনি, কারণ ওর বাবা চলে এসেছিল। আর ওর বাবা চলে আসার একটু পরে কিন্তু এত ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিল, আর ভিডিও শুট করতে পারিনি, কারেন্টও ছিল না। তো সেজন্য আর মাঝখানে কি হয়েছে কিছুই শেয়ার করতে পারিনি। তারপরে অনেক রাত পর্যন্ত কারেন্টটা এসেছিল, আর ও ঘুমোয়নি, খাওয়া দাওয়া হয়ে গেছিল, তারপরে ও ঘুমোয়নি। তারপরে ওর নাকি খিদে পেয়েছে, তো বিস্কুট আমি খুলে দিয়েছিলাম, ও এখন বিস্কুট খাচ্ছে। আর ভিডিওটা বড় করছি না বন্ধুরা, এখন রাত প্রায় 11:30 বেজে গেছে। ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা, গুড নাইট।